এইটা ইনডাইরেক্টলি প্রপোজ করলো আমাকে। জাস্ট একটা সিম্পল কার্ড বানিয়েছি। তোদের মধ্যে ভূতে পেতে কাজ করে কেন? শুনি মাংস নিয়ে এসে মারা সবসময় মাই হয়। গুড মর্নিং ডিডি স্কোয়াড। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আমরা সবাইকে ওয়েলকাম। আমি জাস্ট জিম থেকে বেরোলাম, ঠিক আছে? এই যে হাতে অনেক কিছু নিয়ে নিয়েছি, এটা কারণ এটা একটা ক্রাফটেরই কাজ হবে। তো আমি জিম থেকে বেরিয়ে এখন ডাব খাবো, কারণ এটা খুব দরকার, শরীর হাইড্রেট থাকে। আর আমি ডাব খেতে ভীষণ ভালোবাসি। তো বাই দ্য ওয়ে, হে হোয়াটস আপ ডিডি স্কোয়াড, দিস জরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল জরিস ডায়েরি। আজকে লাস্ট কাজ, মানে আজকে একদম লাস্ট কাজে বসবো আমি কিছু ঘন্টার জন্য। আর সন্ধ্যেবেলা থেকে আমি আর কোনো কাজ করবো না। ফাইনালি ইচ্ছে তো আছে সন্ধ্যেবেলা থেকে একটু নিজের প্যাম্পার করবো, আজকে আইব্রো করবো, সমস্ত কিছু করবো, বিকজ কালকে ভ্যালেন্টাইন ডে, নিজেকে নিজে খুশি করার জন্য তো এইটুকু করতেই হবে। তো যাই হোক, চলো ডাবের জলটা খেয়ে নি, তারপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। নতুন ও তো এটা 17 না, ওর 17টা কেনার পর থেকে এইরকম করে ব্লগ বানানো যায়, কিন্তু আমার হয় না সেটা। যাই হোক, বাট আমারটা অনেক এক্সপেন্সিভ। কি শুরু করেছে, মনে যেন রাস লেগেছে, রাস উৎসব লেগেছে। এখন যাব ফটো বার করতে, তারপর বাড়িতে গিয়ে স্নান করে কাজে বসবো। তো আগের বছরে তো সবকিছু আবার নষ্ট করে দিয়েছিল, কি বলবো, বাড়ির লোকজন। ও তাই বল? দুর্গাপুজো, কালী পুজো, রাস, কিছু বলার নেই। সেটা তোর সঙ্গে সঙ্গে আমারও নষ্ট হয়েছে, একা তোর না। তাও তো তুমি পুজোতে ঘুরেছো। ইটস ওকে, সেটা আমার ব্লগ বানানোর জন্য দুদিন। থামো থামো, বাদ দাও। তো যাই হোক, আমি বার করি প্রিন্ট আউট, তারপর বাড়িতে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। অনেক ধরনের মানুষ দেখেছি, কিন্তু ওর মতন মানুষ দেখিনি। মানে আমাকেই গিফট দেবে, আমাকেই নিয়ে এসেছে, মানে আমাকেই সারপ্রাইজ দেবে, আমাকেই আমাকে এক্সাক্ট, মানে কি গিফট দেবে সেটাও আমি জেনে গেছি। মানে আমি দাঁড়িয়ে আছি আর কি, নিজের গিফট নিজে দেখবার, বাট আমি প্ল্যান করে সেটা কিন্তু ফিল করতে পারিনি এখনো। জরি মানেই নতুন, জরি মানে ইউনিক কিছু। সো বোরিং জিনিস জরি করে না, সেসব তো জানো না। বোরিং জিনিস জরি করে না। আমি জলের বোতল থেকে সমস্ত জল ফেলে পুরো আমার প্যান্ট ভিজে গেছে, মনে হচ্ছে আমি হিসু করেছি। আমি যে আর কতক্ষণ ধরে ওয়েট করবো আমি জানি না। 12টা 6 বাজে অলরেডি, আর আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। বাট আজকে শুনিকে আমি রান্না করতে দিয়েছি চিকেন কষা, আর আজকে ওকে বলেছি যে তুই চিকেন কষা রান্না করবি, ফার্স্ট টাইম ওর চিকেন কষা রান্না করবে। আর আমারও ঘরেতে গিয়ে পুরো পরপর কাজ আছে, মানে কাজে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে কাজে বসে পড়বো, তারপর সন্ধ্যাবেলা উঠবো কাজ থেকে। কয়েকটা বাকিতে সেগুলো করে নিতে হবে। তো যাই হোক, বাড়িতে যাই একবার, এখন ফটো ফ্রেমের দোকানে যাব, একটা ফটো নেওয়ার রয়েছে ক্লায়েন্টে, সেটা নেব, তারপর বাড়ি যাবো, তারপর কাজে বসবো খেয়ে দিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, আর বাড়ি থেকে আমি বক্স গুলো যেগুলো রেডি করেছি সেগুলো তোমাদেরকে বাড়ি থেকে দেখাচ্ছি। মারা সবসময় মাই হয়, আমার মায়ের এত পায়ে ব্যথা তাও উঠে রান্না করছে, তো করার নেই। কোথায় মা, ভাত কোথায়? ভাত আর কি? এখানে মা হচ্ছে মাছের ঝাল, সরি মাছের ডালনা, এখানে আছে ভাত, আর এটা কি বিট বিট ভাজা। এখানে আমি ভাত খাচ্ছি, আর এখানে ওকে ভিডিও কলে চিকেন রান্না করা শেখাচ্ছি। আর কত কিছু করবো বলতো, একটু দেখিয়ে দে, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দে চিকেনটা যে ম্যারিনেট করে রাখলি। কেন তোলা যাবে না কেন? আরে গ্যাস ঠিক করে নেই। আচ্ছা, জাস্ট একটু আগে ফ্লিপকার্ট থেকে ফোন করেছিল ক্রাফট উইথ জহির নাম্বারে, কারণ মেঘনা এসেছিল, মেঘনা আমাকে ফোনটা দিয়ে গেছে আর কি। তো আমাকে এখন আর কি বললো, ফোনটা একটু হ্যান্ডেল করো, ও নেই। তো একটু আগে ফোন করে একজন বললো যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, ক্রাফট উইথ জহির নাম্বারটা দেওয়া আছে, আমি জানি না কি রয়েছে, বাট কে ওনাকে কি দিয়েছে। তো দেখা যাক, নিচে যাই কি আছে সেটা তোমাদেরকেও দেখাবো। বাবা আমি একটু নিচে যাচ্ছি। দূর মমতা 1,500 টাকা করে দিচ্ছে। দাঁড়ান, আমি ডিসাইড করলাম যে ব্যাগ ফেলবো, কারণ ওই জন্যই দাঁড়িয়ে রয়েছেন, আমি আর নিচে যাব না, এখান থেকেই ব্যাগ ফেলবো। এখান থেকে আর কি ব্যাগটা ফেলি আমি। নিচে যেতে আমার প্রচন্ড পরিমাণে ল্যাজ লাগে।
आज की पार्टी मेरी तरफ से। এখনো আগের দিনের ব্লগটা এডিট করে উঠতে পারিনি, ওটা এডিট করে শিডিউল করব, তারপরে গিয়ে আবার কাজে বসবো। सतरंग में सतरंगा है ये इश्क रे। পৌঁছে গেছে নিচে, ব্যাগ এবার উঠাচ্ছি। চলে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম কোনো মেয়ে পাঠিয়েছে না ছেলে, বললো একটা ছেলে পাঠিয়েছে। মধ্যে কে রে বাবা। একটা বক, একটা বক। দাঁড়াও এটা গোটাই, তারপর দেখাই। ফ্লিপকার্টের থেকে একটা পার্সেল, জানি না কি, তো ওপেন করি। কি ভাই এটা বুঝতে পারছি না। একটা রোজ, আর এটার মধ্যে কি আছে? মানে কোন ছেলে আমাকে ইনডাইরেক্টলি আই লাভ ইউ বললো ভাই? ওমা, একটা ছেলে আমাকে একটা রোজ আর একটা ছোট্ট বক্স পাঠিয়েছে, ওর মধ্যে আই লাভ ইউ লেখা আছে। দাঁড়া মাকে দেখিয়ে নিয়ে আসি। দেখ, এই দেখো এই রোজটা আর এইটা, ইনডাইরেক্টলি প্রপোজ করলো আমাকে। কিরে কেমন গাইড করছি তোকে সেটা বল। ভালো ভালো। দেখা আর একবার চিকেনটা দেখা। এইটুকুই মাংস দিয়েছে? 100 টাকার মাংস তো এইটুকু হয় না রে, আরেকটু হয়। অনেক দেখো শুনি একদম চিকেন রান্না করে ফেলেছে, কতটা ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। বাহ, শিখে গেছে। কিছু বলবি, কেমন গাইড করলাম সেটা তো বল। এখন কিছু মানে বলার কিছু নেই, আমার প্রচন্ড পরিমাণে খিদে পাচ্ছে, এখন খাই তারপরে কি বলছি। বাই। আমি কাজে বসার আগে আনবক্সিং করব, কারণ সাভানা থেকে আমি অর্ডার করে দিয়েছি অনেক কিছু। অনেক কিছু না মানে দুটো জিনিস, তো সেটাই আর কি এখন আনবক্সিং করব। আমি এখনো সাবান নিইনি, কারণ এখন আমাকে আবার আঠা ফাটা এগুলো ধরতে হবে, সেই জন্য আমি ঠিক করছি কাজটা কমপ্লিট করে সাবান নেব। তাহলে চলো এটা আমি এখন আনবক্সিং করি। আর এটা আমি ফার্স্ট ডেলিভারিতে অর্ডার করেছিলাম, সেই জন্য 2 দিনের মাথাতেই চলে এলো, কারণ আমি কিছুদিন পর যাচ্ছি একটা কাজে, সেই জন্য। ভেবো না যে মা একা থাকছে, মায়ের কাছে একজন থাকবে, তারপরেই যেতে পারবো, নয়তো কখনোই মাকে একা রেখে যাওয়া সম্ভব নয়। ওয়াও, খুব সুন্দর এসেছে। খুব সুন্দর এসেছে। আমি যখন গেট রেডি শুট করব তখন আমি ডেফিনেটলি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সমস্তটার লিংক দিয়ে দেবো। আর সাভানা সিরিয়াসলি ভীষণ ভালো একটা ব্র্যান্ড, মানে সাভানা থেকে শপিং করার পর আর অন্য কোথা থেকে শপিং করতে মনই চাইবে না এরকম। এটা একটা, আরেকটা এটা ফ্রক, খুব ভালো কোয়ালিটি, খুব সুন্দর, খুবই সুন্দর। এই দুটো, এটার দাম নিয়েছে 1390, আর এটার দাম নিয়েছে 1290। মানে এটার থেকে এটার দামটা বেশি।
তবে আমার টোটাল 2050 টাকা বিল হয়েছে, কারণ আমি কুপনে কিনেছি তাই জন্য। প্যাকেজিংটাও কত সুন্দর সাবানার, তা এরকম প্লাস্টিকের মধ্যে আসে। তো আমার এই ফোনে এক ফোঁটাও চার্জ নেই, ফোনটা চার্জ হোক ততক্ষণে আমি বক্সটা রেডি করে ফেলি, কারণ আজকে আমার একটা ক্লায়েন্ট আসবে বক্স নিতে। উনি 6টা 6:30টার দিকে আসবে, তো আমাকে বানিয়ে ফেলতে হবে তাৎক্ষণিক। তো তোমরা সঙ্গে থাকো, আমি এগুলো বানিয়ে নিই। 2000 years later. তো এই পার্পল বক্সটা আমার একদম রেডি হয়ে গেছে, এই কম্বোটা। ক্লায়েন্ট প্রায় চলে এসছে নিতে। দেখাই তোমাদের একটু জাস্ট হালকা করে, ভীষণ ভালো লাগছে। এইটা হচ্ছে জাস্ট সিম্পল ভাবে ডেকোরেশন করেছি। এই যে ড্রাই ওয়াল হ্যাঙ্গিং, আর এখানে সমস্ত গিফটস রয়েছে। আমি আর এটা খুলছি না, কারণ ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টই একদম নিজের হাতে খুলবে, তো সেই জন্য আমি আর খুলছি না, এটাকে আমি অফ করে দিচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে যে আমার বানানো জিনিসটা তোমরা নিজেদের ভালোবাসার মানুষজনদেরকে এত সুন্দরভাবে দাও। আর সুন্দরভাবে বক্স বানাতে গিয়ে আমার ঘরের অবস্থাটা কিরকম সেটা একবার তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে এত সুন্দর আর্ট, আর ঘরের অবস্থাটা দেখো কি যাতা। হয় না অ্যাকচুয়ালি, তাড়াহুড়োর চোটে এরকমই হয়ে থাকে। এখন প্রায় 5:30 বাজতে যায়, আর এই যে এই অবস্থা। আর এটা এখন ক্লায়েন্ট নিতে চলে এসছে, আমি নিচে গিয়ে দিয়ে আসবো। আজ যেই দাদাটা নিতে আসছে, এই যে, তো এই দাদাটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিরই একজন ফটোগ্রাফার। তো সে তার অনেক আগে আমাকে অর্ডারটা দিয়েছিল আমার স্টোরি দেখে। আর সত্যি কথা বলতে গেলে, আমার প্রথম ক্রাফটসুইট জুরি চ্যানেলটা রিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমি ভাবতেই পারিনি তারপরে ভ্যালেন্টাইন স্পেশাল আমি এতগুলো অর্ডার পাবো, তাও আবার মানে এই 2000 বক্সের, মানে 2000 টাকার যে কম্বোটা, এটা অর্ডার পাবো সত্যি ভাবিনি। বাট স্টিল না, আমাকে শুনি বলে গেছে যে এটাতেই তুমি পাবে, আর এটাতেই আমি সব থেকে বেশি অর্ডারটা পেয়েছি। তো চলো, শকুন্তলা কালী মন্দিরের সামনে অর্ডারটা নিতে এসেছি, আমি দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি যে কতটা খুশি সেটা আমি বলে বলতে পারবো না। চলে এসছে আমার ক্লায়েন্ট নিতে। এ না দাদা, অবশ্যই কিন্তু একটা ভিডিও করে দিও, আমি কোনো রকম কোনো ভিডিও করিনি। কেন, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, সুন্দরভাবে বানিয়েছো বলে। থ্যাংক ইউ। কি আছে মা? তোদের মধ্যে ভূতে পেতে কাজ করে। কেন? শুনিরা মাংস নিয়ে এসেছে, তার মধ্যে নুন আর লঙ্কা দিয়ে আনেনি, হেলতে ধুলতে ছোট বাটি নুন করে লঙ্কা তো এত বড় দেয়াই চামচ। ছিল। ওর কাছে এক্সট্রা কোনো টিফিন বক্স নেই, ঠিক আছে? ও নর্মাল বাটি আর থালার মধ্যে মাংস নিয়ে এসেছে, মানে চিকেন রান্না করে নিয়ে এসেছে। আমি ওকে যখন বলেছিলাম যে আরে খাবারে সবসময় নুন লঙ্কা দিয়ে আনতে হয়, ও বলছে অলরেডি আমার খাবারে নুন লঙ্কা দেওয়াই আছে, আমি আর কেন এক্সট্রা করে নুন লঙ্কা দিয়ে আনতে যাব। খিদে পাচ্ছে। আমার মা বলছে আমাদের মধ্যে নাকি ভূত পেতে বাস করেছে, মানে আমরা ঘন্টার আওয়াজ, কাসরের আওয়াজ এগুলো শুনতে পারি না বলে। আর এই যে কিরম হয়ে পড়ে আছে, ঠিক আছে? আমি এখনো কিচ্ছু গোছাইনি, কারণ আজকে আমি কমপ্লিট করব, তারপর যা পারার করব। তো চলো একটু গল্প করে নি, কারণ একটু পরেই বেরিয়ে যাবে, ওর নাকি বাড়িতে প্রচুর কাজ রয়েছে, সেগুলো কাজ করবে। চলো আমরা গল্প করে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 7:22, আর আমি সুনির রান্না করা চিকেনটা দেখে লোভ সামলাতে পারিনি, সেই জন্য আমি এখন বলছি যে ভাত খেয়ে নি, যদি আবার 12টার সময় খিদে পায় তখনও খাবো। আর এটা ভীষণ লোভনীয় লাগছে, সো টেস্ট করে দেখিছো কেমন বানিয়েছে। একটু বেশি করে দিতে পারতিস তো মাংসটা। 100 টাকা চিংড়ি এনেছো, রাত্রিবেলা খাবে না নাকি বাড়ি গিয়ে? পাকাটা খুলতে শুনে পাকা খুলতে হবে না, যেটা কাচিয়ে দিই। একটু সেদ্ধ তো মাংসটা। এই এখানে রাখ। খুব সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম এত ভালো চিকেন আমিও কোনোদিন বানাইনি। অবশ্য আমি ভিডিও কলে গাইড করে দিচ্ছি বলে সুন্দর হয়েছে। না রে, ভালো হয়েছে। ভাতটা পুরো মাখ। চলো খেয়ে নি আগে চটপট করে, কারণ খেতে আচ্ছা, খেতে কথা ঝোল বলতে কোথায়? তুই আবার পুরো জেকে জেকে খাবি? আমার জন্য দিতে এসে ওর নিজের, আমার তো খিদে পেয়েছে, প্লাস ওর নিজেরও খিদে পেয়ে গেছে, ওকে খাই দিচ্ছি। পরের বার দেখবো সিদ্ধ হবে। কড়াটা ওদিন না কিনছি, ওদিন কিছু হবে না, তলা ধরে যায় কড়াটা। গুড নাইট ডিডি স্কোয়াড।
এখন 10টা বাজে আর ফাইনালি আমি লাস্ট কম্বো বক্সটা রেডি করে উঠতে পেরেছি। কার্ড বানানোর ছিল লাস্ট, তো কার্ড বানানো কমপ্লিট হয়ে গেছে। এরকম ধরনের একটা সিম্পল কার্ড বানিয়েছি, দেখাই দাঁড়াও। জাস্ট একটা সিম্পল কার্ড বানিয়েছি এরকম ধরনের। এখানটা একটু এরম করেছি কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে বলে লেখাটা নষ্ট হয়ে গেছিলো। আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে বলে হাতের লেখাটা একটা জায়গায় স্পেলিং মিস্টেক হয়ে গেছিলো বলে এখানটা আবার গ্যাটিস মেরে একটু অন্যরকম করলাম। মানে এটা একটু অন্যরকম করার প্ল্যান ছিল, কিন্তু আমার পারছি না। আমি নিজের কাজের বেস্টটুকু দিয়ে করেছি, বাট ট্রাস্ট মি আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, কারণ এবার আমি সত্যি না ঘুমোলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। তাই বেশি কথা বাড়ালাম না। গুড নাইট, বাই। কাল যা বলার বলবো।